প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি এমন এক বাস্তব ঘটনার কথা বলবো যা শুনলে আপনি অবাক হবেন, ভয় পাবেন আর হয়তো বুকের ভেতরটা কেঁপে উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফুরাত নদী থেকে একটি সোনার পাহাড় বের হবে আর মানুষ সেই সোনার জন্য যুদ্ধ করবে। প্রতি 100 জনের মধ্যে 99 জন দুনিয়া থেকে চলে যাবে আর একজন ভাববে, মনে হয় আমি একাই বেঁচে আছি। সহিহ বুখারী ও মুসলিম শরীফ। সুবহানাল্লাহ। চিন্তা করুন ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এই ভবিষ্যৎবাণী করেছিলেন আর আজ তা বাস্তবে পরিণত হচ্ছে। এক সময় ফুরাত নদী ছিল গভীর, প্রবল, অফুরন্ত পানির উৎস। তার পানি এত গভীর ছিল যে মানুষ ধারণাও করতে পারত না একদিন এটা শুকিয়ে যাবে। কিন্তু এখন 1999 সাল থেকে এই নদীর পানি কমতে শুরু করছে। যে নদী এক সময় জীবন দিত, আজ সে ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা বলছেন নদীর তলদেশে অদ্ভুত কিছু পরিবর্তন হচ্ছে। মানুষ বলছে হয়তো সেখানেই লুকিয়ে আছে সেই সোনার পাহাড় যা বেরিয়ে আসবে কিয়ামতের ঠিক আগে। হ্যাঁ ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন, যখনই সেই সোনার পাহাড় বের হবে তখন কেউ যেন সেখান থেকে কিছু না নেয়, কারণ এটা হবে ফিতনার সোনা। যে যাবে সে ধ্বংস হবে। ভাই ও বোনেরা, আজ ফুরাত নদী শুকিয়ে যাচ্ছে, মানুষ লোভে অন্ধ হচ্ছে, পৃথিবী ভরে গেছে অন্যায়, গুনাহ আর অহংকারে। এটাই সেই সময়ের শুরু। কিয়ামতের ছায়া ধীরে ধীরে নেমে আসছে। তাই এখনই ফিরে আসুন আল্লাহর দিকে। যে আজ তওবা করবে, যে আজ নামাজে ফিরে আসবে, যে আজ অন্যায় থেকে দূরে থাকবে, সেই হবে নিরাপদ সেই কঠিন দিনে। আল্লাহ আমাদের হেদায়েত দিন, আমাদের ঈমানকে দৃঢ় করুন এবং কিয়ামতের ফিতনা থেকে আমাদের রক্ষা করুন। আমিন।